আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে গাইনির জন্য ব্লকে পড়লে ভালো হয়। সো আমি আগের ভিডিওতে বলেছি, মোটামুটি একটা ডিসকাশনস করেছি যে কিভাবে ওয়ার্ডে প্রিপেয়ার করবে নিজেকে। ধরে নিলাম যে তোমরা সেইভাবেই মোটামুটি চেষ্টা করেছো বা মোটামুটি একটা আইডিয়া হয়েছে লং কিস সম্পর্কে। এখন আমি বলব যে রিটেনের জন্য কিভাবে প্রিপারেশন নিবে। আমার মনে হয় যে গাইনির জন্য গাইনির ব্লকে সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে তোমার রিটেনের জন্য প্রিপারেশন নেওয়া এবং সাথে হচ্ছে তোমাদের লং কেসগুলো প্রিপারেশন হয়, যেহেতু গাইনিতে কোনো শর্ট কেস নেই। আচ্ছা, গাইনি রিটেনটা একটু কঠিন কেন? আমার পার্সোনালি একটু কঠিন লেগেছিল, কারণ এই বিষয়ে কোনো বেসিক নেই। কারণ আমাদের মেডিসিন সার্জারি নিয়ে কিন্তু একটা বেসিক থাকে আমাদের, ঠিক আছে? যেরকম আমাদের ভ্যাজিনাল ডেলিভারি আফটার সিজারিয়ান সেকশন, ভ্যাজিনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন, ভিবিএসি, এরকম একটা টার্ম পরীক্ষা এসেছিল যেটা আমরা জীবনও শুনিনি, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আসলে বেসিক জিনিসটা থাকে না। সো তুমি একটা জিনিসের সম্পর্কে আইডিয়া না রেখে যে তুমি খাতা ভরে আসতে পারবে, এইটাও কিন্তু মানে সংখ্যাটা আসলে কম বা সম্ভাবনাটা আসলে কম। সো সেই ক্ষেত্রে আমার আইডিয়াটা থাকবে যে তোমরা সানিয়া মিরের যে গাইডটা আছে, এটা যদি শুরু থেকে এ টু জেড পড়তে পারো, নট অনলি ঢাকা ইউনিভার্সিটি, যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারো তাহলে তো বেস্ট। আর তাও যদি না পারো, শুধু ঢাকা ইউনিভার্সিটি পড়লেও, গত 7 বছরের প্রশ্ন সলভ করলেও তোমরা 90% কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। দু একটা এক্সেপশন তো থাকবেই, ঠিক আছে? সেই দু একটা এক্সেপশন আমাদের অ্যাড্রেস করা আমাদের টার্গেট না, বরঞ্চ যে 90% কমন এসছে এর মধ্যে সুন্দর করে একটা অ্যান্সার রেডি করা আমাদের মেইন দায়িত্ব, ঠিক আছে? সো আমি মনে করি যে তোমরা যদি এই ব্লক টাইমে গাইডের পড়াটা আগিয়ে রাখতে পারো তাহলে খুব ভালো। এবং লং কেসটা যেটা করবে, সেটা হচ্ছে লং কেসটা হচ্ছে তোমরা সানিয়ামি থেকে বা যেকোনো একখান থেকে একটা লিখে তোমরা তোমাদের রেজিস্টার বা যে আছেন তার কাছ থেকে আলোচনা করে জাস্ট কারেক্ট করে রাখবে, ঠিক আছে? যেন পরীক্ষার আগে নতুন করে খুঁজতে না হয়, কারণ পরীক্ষার আগে দেখা যায় কি যে এই লং টেস্টে মুখস্থ করতে হয় এবং অনেক সময় ভুল হয়ে যায় জিনিসটা, ঠিক আছে? সো ব্লক টাইমে যদি তুমি গুছিয়ে রাখতে পারো তাহলে কিন্তু বড় একটা লেভারেজ পাবে। আর আরেকটা জিনিস যেখানে সমস্যা আমি দেখেছি সেটা হচ্ছে প্যারাগ্রাভিটা এসবে, ঠিক আছে? এই প্যারাগ্রাভিটার কনসেপ্টটা আমি অনেক আগে থেকেই বলেছি, তোমরা ওয়ার্ডেই চেষ্টা করবে এটা ক্লিয়ার হতে, না হলে ব্লক ক্লিয়ার করে ফেলবেই, ঠিক আছে? আচ্ছা, এটা একটা গেল। আর আরেকটা হচ্ছে তোমরা গাইনি রিটেন তো বললাম যে সানি আমির, এবং লং কেসের জন্য হচ্ছে তোমরা, সরি, রিটেনের জন্য হচ্ছে সানি আমির এবং লং কেসের জন্য হচ্ছে লেমন পড়লেই মোটামুটি গুছিয়ে নিতে পারবে, ঠিক আছে? সো গাইনি নিয়ে যারা ক্যারিয়ার করবে না তাদের আমার মনে হয় না খুব বেশি এমফাসিস দেওয়ার দরকার আছে, কিন্তু 60 পেতে হলেও, 70 পেতে হলেও, 80 পেতে হলেও তো মিনিমাম পড়াশোনা করতে হবে। আর এতটুকু করা খুব একটা কঠিন হবে না যদি তোমরা একটু সিস্টেমেটিক্যালি আগাও, যদি তোমরা টিচারদের ক্লাসগুলো করো। কারণ আমি মোটামুটি শুনেছি যে মোটামুটি সব মেডিকেলেই গাইনির যে ডিপার্টমেন্টটা তারা খুব কর্ডিয়াল হয় এবং তাদের ক্লাসগুলো খুব চমৎকার হয়। তো সেই ক্ষেত্রে তোমরা যদি তাদের লেকচারে ফলো করতে পারো তাহলেও কিন্তু বড় একটা সাপোর্ট পাবে, ঠিক আছে? সো গাইনি ভিডিও বিষয়কে বড় করলাম না, এই ছোটোর মধ্যেই রাখলাম যে ব্লকে গিয়ে এটা প্রিপারেশন নিতে পারবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।